আমরা আমি এখন এসেছি এই গোবিন্দবাড়ি থেকে শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের আশ্রম থেকে আমি প্রায় আধা ঘন্টা হেঁটে আমি এটা তো উত্তর দিক পড়ে না, গোবিন্দবাড়ির উত্তর দিক থেকে সিধা আমি এসে পৌঁছলাম। এই জায়গাটাতে একটা সাইনবোর্ড দেখে আমি সন্দেহ হলো, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ পরায়ণ মহাযজ্ঞ, প্রাচীন মায়াপুর জন্মস্থানের দক্ষিণ পাশে নবদ্বীপ নদিয়া। তাই সন্দেহ করে এখানে আমি জন্মভূমিতে আমি পৌঁছবো। এখানে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত ঠাকুরের এই যে বিগ্রহ আমি দেখছি। সেখানে বিষ্ণুপ্রিয়া আর কে কে আছে ওইখানে, গৌর আর নিতাই। এইখানে শুরু হলো, আমি সবাইকে দেখানোর জন্য শুরু করলাম। দাদা আপনি বলেন তো, মায়াপুর, আমরা তো এতদিন মায়াপুর বলে আমরা ওই ইস্কনের মায়াপুরটা জানি, আজকে আবার এখানে জানলাম এখানে প্রাচীন মায়াপুর, মানে পুরাতন মায়াপুর যাকে বলা হয়, এটা প্রাচীন মায়াপুর। প্রাচীন বলতে পুরনো। ওই যে হপারের মায়াপুরটা কি, ওটা ছিল আগে মিয়াপুর। মিয়াপুর থেকে মায়াপুর হলো। আমি গ্রন্থে পেয়েছি এটা। এখানে মহাপ্রভু যখন হরিসংকীর্তন করে আসলো, ওখানে হরিদাস ছিল। হরিদাস ওই মায়াপুরে মুসলমান, ওইখানে সমাধিও আছে, সমাধি আছে। মহাপ্রভু উদ্ধার করলো, মহাপ্রভু তো উদ্ধার করলো কিনা। তো এখানে মহাপ্রভু জন্মস্থান না, জন্মস্থান। তো এখানে মায়াপুর, এখানে শ্রীধর স্বামী, শ্রীধর যে মহাপ্রভুর বন্ধু ছিল, যে কলাথুর ব্যস্ত, জানেন তো শ্রীধর। তো এইখানে গঙ্গা আছে, তো এখানে গঙ্গা আছে, এইখানেই তো এই নদীতে নিশ্চয় শ্রীধরের সঙ্গে দেখা হয়েছে। ওইখানে ওই সমাজ বাড়ি আছে, শিবার সঙ্গনাথ চড়ায় অদ্বৈত প্রভুর বাড়ি আছে। না ওইগুলো তো আমি জানি, আমি বলতেছি ওই যে কলাথুর যে মহাপ্রভুকে দিত যে শ্রীধর, এখানে কোনো ঘাট আছে নাকি? এখানে ঘাট আছে, ওই ঘাটে মহাপ্রভু নিশ্চয়ই স্নান করেছে। তারপর শ্রীধরের সঙ্গে দেখা হয়েছে। আমরা তো চৈতন্য চরিতামৃত পড়ি, তো চৈতন্য ভাগবত পড়ি, সেটা তো জানি। আর তারপর এখানে বিষ্ণুপ্রিয়া মন্দির আছে। এইখানে বিষ্ণুপ্রিয়ার জন্ম কোনখানে? বিষ্ণুপ্রিয়ার জন্ম হচ্ছে আপনার ওই যে এখান দিয়ে চলে যেতে হবে, ওটা হলো মালঞ্চপাড়া বলে। মালঞ্চপাড়া বিষ্ণুপ্রিয়া মন্দির, ওটা তার জন্মভিটা। ঠিক আছে, এটা প্রাচীন মায়াপুর না? এটা নতুন একটা তথ্য আজকে পেলাম। পুরানো মায়াপুর যাকে বলা হয়। পুরানো মায়াপুর এর জায়গা হান প্রাচীন মায়াপুর। মায়াপুর দুহান আহানুল তাই ইস্কন মন্দির যে পিত বসে ও মায়াপুর ওহানো নাঙুল তাই আগে মিয়াপুর আছিল। ওগদে হরিদাস ঠাকুরে হরিনাম জপেছে জাগা হানাত মি গেছিলু। ওর মনে ওর মায়াপুর না গৈ ঠিক শান্তিপুরের উগদে ডাঙর আখাড়া হানাত মি গেছিলু, যে 24 ঘন্টা হরিনাম চলে। গিরি থানি বান্দরে হান কত নিয়াম হইতা চিক যে প্রভুর লীলা থারু পিতি বান্দর ফাইতা বান্দরের কৃপাহান কপিদ্বজ হনুমানের বংশ কৃষ্ণ ভক্ত। আমি প্রায় গোবিন্দবাড়ির তো আটি আইলু, তা প্রায় আধা ঘন্টা আটি আইলু। কারণ তাই মোর উদ্দেশ্য হানা হিলতাই প্রদব্য যে নবদ্বীপ পরিক্রমা হান করানি থাইলু মাহিতে। এবাকা আজিকার তৃতীয় দিনের পরিভ্রমণে আজি আমি গোবিন্দ বাড়ির তো আটিয়া আধা ঘন্টা আইলো। এটা জন্মভূমি, তো জন্মভূমি জন্মস্থান। এগোল তাই প্রাচীন মায়াপুর নদিয়া নবদ্বীপের মহাপ্রভু চৈতন্যদেবের জন্ম জরম আছে বিটা গিরি থানি হাবিয়ানে ভক্তিকাত করিক মি বিটাগত হমাউরিগা বিহান্ত মানু পদব্রজে প্রাতভ্রমণ করে মানু দর্শনার্থী মানু আনা করেছে। এনাথ মহাপ্রভু চৈতন্যদেব জরবসে জাগা হানাত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রেষ্ঠ গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে
মঙ্গলাচরণের শ্লোকাহানা সোহান পাঠ করি আমি হমিত উয়া অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত হৃদয় স্কন্দরে স্ফরতু বসচিনন্দন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাধিনী শক্তিরস্মাৎ একাত্ম ভানপি ভুবি দেহবেদৌ গতৌ তৌ চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্ধৈন চক্রমাপ্তং রাধা ভাবদুতি শুভ ললিতং নমো কৃষ্ণ স্বরূপ শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ ভানির্হেতি येनाद्भुत मधुरिमा किदृश वामदीय शैखं चैष्य तदनुभवत किदृशं व्यतिलुबात् तद्भावाद्य समजनि शशिगर्भ सिन्धु हरिन्दु शशि गर्भे राधारानी तीनवंशा पूरण करानिका भूलिया भावकांति বিলাস এহানরে পূরণ কৰানিকা বুলিয়া সত্যতে তা ধাপৰ যুগে যে বস্তু হান দিয়া না সে ও বস্তু হান দেনার কাবুলিয়া কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমার দিনে চৈতন্য মহাপ্রভু অবতার গা কলিযুগের প্রাবণ অবতার চৈতন্য মহাপ্রভু যে পিতাগত জন্মসে যে ফামানাত লীলা করেছে যে ফামানাত চৈতন্য মহাপ্রভু ও ফামন আত্মীয় ফৌলু বাগরি থানে যেটা যেটাই আহে নোয়ারেছি যেটা যেটাই জীবনে কোনোদিন আহে নোয়ারতাই যেটা যেটাই আহানি মনি তারা যেটা যেটাই এ শুদ্ধ ভজনে আনার হমানি মনি তারা হাবির কাবুলিয়া এবং ঘরে ঘরে ব্যান্ত এ মধুর তীর্থযাত্রা হান দর্শন করিয়া হাবিয়ানে আর উপাপানার কাবুলিয়া মিলাইবে হান করে দৌড়ি নবদ্বীপের তো জয় জয় শ্রী শশী জগন্নাথ মিশ্র পুরন্দর জয় শ্রী বিশ্বরূপ নিতাই জয় বিশ্বরূপ জগন্নাথ মিশ্রের ভারী এগো জগন্নাথ মিশ্রের গর্গগিরি থানি জগন্নাথ মিশ্র বাংলাদেশের বরগঙ্গা বুলতারা জাগাওয়ানার উপেন্দ্র মিশ্র 3 নম্বর পুতক বিদ্যা শিক্ষার কাবুলিয়া এ নবদ্বীপে আয়া পেট গড় করেছিল গা এবং মহাপ্রভু চৈতন্যদেব শশীমাতার কুলে জগন্নাথ মিশ্র পুতক আহানি মনিয়া নবদ্বীপে সুরধনীর তীরে এ জায়গা হানাত উজ্জেসেগা এগো মহাপ্রভু জন্ম বিটাগ হাব্যানে দর্শন করি হরিবোল 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 এ ভিডিও করতে দেবে নাকি লিখে তো রেখেছে ছবি তুলতে না ও তো লুকিয়ে চুরি তুলে ফেলে না হরিবল 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 মি হমাউরি ক্যামেরা মোবাইল না বলেছি মোবাইল ফোন বন্ধ রাখুন বলেছি তবু চেক বিয়ান আনাতে সুযোগে আনাত এপিটাইলে হনুমান হইতে সাবধান বান্দরের আন্ত সাবধান থানা হরিবল 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 গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান এ মহাতীর্থ হাব্যানে দর্শন করি গৌরাঙ্গ জন্মস্থানের স্মৃতিতে হরিবোল 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 এ বিটাগত মহাপ্রভু চৈতন্যদেব জরমইয়া লীলা করে সে বিটাগ এ পবিত্র তীর্থ হাবিয়ানে দর্শন করি গোবিন্দ বাড়িত আসু মর এ থানার হেনাত আধ্যাত্মিক জীবনা হাল্ল
আধ্যাত্মিক পরিবেশ আহাল্য আটে আটে কি সাদে পদব্রজে নবদ্বীপ পরিক্রমা হান আজিকার তো তৃতীয় দিনে জন্মস্থানে ফৌলুগা এরে নিমর গাজ্জারে মহাপ্রভু জরম শিলুলিয়া তার নাং নিমাই গৃহী থানি হাবিয়ানে ভক্তিকাত করি নিমর গাছে যার হাবিয়ানে ভক্তিকাত করি হরিবোল 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 জয় হরিবোল 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 নিমর গাছে যার এলো নিমর গাছে যারে প্রভু জরম শেখার যার খুব করেছে হাবিয়ানে ভক্তিকাত করে হরিবোল হরিবোল একটু মোবাইল করতে পারবো মোবাইল একটু করতে পারবো আমি তো ঠিক বলতে পারবো না সবাই করে হরিবোল হাবিয়ে কর্তারা বলে লুপ্ত তীর্থ উদ্ধার বৈষ্ণব চূড়ামণি গৌরগত প্রাণশীল ভজমন দাস বাবাজি মহারাজ সাহায্যেরা ভূমির স্থানে স্থানে 300 খনন করার পর এই স্থান বিষাদ মাটির মিতে পূর্বকালে গঙ্গা গর্ভে পতিত শ্রী গৌরাঙ্গ জন্মস্থানের মন্দির প্রাপ্ত হয়। বাহ বাহ লুপ্ত তীর্থ হয় হান বৈষ্ণব চূড়ামণি গৌরগত প্রাণশীল ব্রজমোহন দাস বাবাজি মহারাজ 1323 সাল হইতে 1336 সাল পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে চরাভূমির স্থানে স্থানে প্রায় 700 কূপ খনন করার পর এই স্থানে বিষাদ মাটির নিচে পূর্বকালে গঙ্গাগর্ভে পতিত শ্রী গৌরাঙ্গ জন্মস্থানের মন্দির প্রাপ্ত হয়। পরে এই মন্দির নির্মাণ করত 1339 সালে ফাল্গুনী পূর্ণিমায় এই শ্রী নিতাই গৌরাঙ্গ ও শ্রী রাধা গোবিন্দজির সেবা প্রতিষ্ঠা। হরিবোল হরিবোল মহাপ্রভু চৈতন্যদেব জরম সে সচিমাতা হাবিয়ারে দর্শন করি এ ফামে আনাত এ জায়গা আনাত মহাপ্রভু চৈতন্যদেব জরম সে ফামান কৃষ্ণগুরি হরিবোল হরিবোল নিমাই নিমজার নিমে যার হাবিয়ারে দর্শন করি গৌরাঙ্গ মহাপ্রভু হরিবোল 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 গণেশ মহাদেব দুর্গা জয় ওম নমঃ শিবায় 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 হর হর মহাদেব হর হর এই মা দুর্গা জয় মা দুর্গা হরি বল হরি পঞ্চবটি প্রাচীন মায়া পূর্ণ নবদ্বীপ এহান প্রাচীন মায়াপুর হান বৈষ্ণবগিরি গীতানি এবার কাজে আর মায়াপুর হান তারা হান মিয়াপুর হরি বল হরি বল হরি প্রিয়া কুঞ্জ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রিয়া কুঞ্জ প্রিয়া কুঞ্জ
হরিবোল হরিবোল মহাপ্রভুর জন্মবিটা বৈষ্ণবগিরি গীতান হরিবোল 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 এটা শশী অঙ্গিনা অঙ্গন আগে ঘরগুলো এরকম ছিল নাকি আগে এইটা কি এইটা কি করেছে ওই মডেল বসাতো কোনো ঠাকুরের সেটার হয়নি এগুলা সব মন্দিরের ও এটা এটা মহাপ্রভুর জন্মস্থান ওইখানে যে একটা পার্ক যে ওই পার্কটা আমাদের বানানো নাকি না ওটা কোনো মহাপ্রভুর জন্মস্থানের ওই যে গঙ্গা স্নান করতো কোন রাস্তায় যেত বিলুপ্ত হয়ে গেছে ওই গঙ্গাটা এখন নাই না ওটা ওই দিকটা ওইদিকে গিয়েছে মানে এটা তো ওখানে পরে দেখলাম এটা তো এই ডুবে গিয়েছে আবার এটা আবিষ্কার করেছে না তো আমরা গ্রন্থে পেয়েছি মহাপ্রভু গঙ্গা স্নান করতে যেত ওইখানে শ্রীধরের সঙ্গে দেখা হতো তাই শ্রীধরের ওই লীলাটা এখানে আপনার যে আপনি কোথায় ট্রেন লাইন দিয়েছেন তো না না আমি এসেছি ট্রেনে আসাম থেকে ট্রেন লাইন দিয়েছেন ট্রেনটা যে দাঁড়ালো তার ডান সাইডে যে দেখবেন একটা বিষ্ণুপ্রিয়া স্টেশন বিষ্ণুপ্রিয়া স্টেশন ওইদিকে যে একটা খালের মতন আছে না ওটা ছিল হচ্ছে গঙ্গা প্রাচীন গঙ্গা হ্যাঁ ওটা ছাড়ি গঙ্গা হয়ে গেছে ওহো ওই এইখান থেকে গেছে ওদিকে ঠিক আছে ঠিক আছে আগেকার পুরানা গঙ্গা এপিত শেষিয়া আর খা ওদে গেছে গা বলিয়া মাতারা এখন আশ্রম হান এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে ওইগুলো রুমগুলাতে ও এই আশ্রমের তরফ থেকে ঠিক আছে এবার থানা খানারও ব্যবস্থা আছে আশ্রম আনার লগে বিরাট ডাঙর প্রজেক্ট গো লাইব্রেরি হোটেল হাব্বি ব্যবস্থা এই ভাগবত প্রবচনর বিকালে দে হরিবল হরিবল গৌরাঙ্গ মহাপ্রভু জন্মস্থান এবার হরিনাম চলে গিরিধান Hare
পার্কটা তো বেশি দূর নাই না? পার্ক, ওই যে পার্কটা, এখানে একটা পার্ক আছে না? ওই যে মহাপ্রভুর, আমি আগে এসেছি তো। কোথায় বাড়ি? আসাম। আসামে কাছার, ওই যে গোবিন্দ বাড়ি, যে ভুবনেশ্বর সাধু ঠাকুর, ওইখানে। জন্মস্থান ঘাটের প্রবেশ দ্বার। মহাপ্রভু চৈতন্যদেবর জন্মস্থান হানে হ্যাঁ বৈষ্ণবগিরি গীতানি। মহাপ্রভু চৈতন্যদেব কলির প্রথম সন্ধ্যায় ফাল্গুনী পূর্ণিমার দিনে রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করা নিকা বলিয়া ভাবকান্তি বিলাসল সৈয়গসাই পঞ্চতত্র সমস্ত 64 মহন্ত ভক্তল আবির্ভাব হইয়া জগতের মধ্যে মাত্র 48 বছর বয়স লীলা করিয়া গেছিল গা। এ 48 বছরে 24 বছর পেয়া এ নবদ্বীপে এ জন্মস্থানে হানা থাইয়া এ জন্মস্থানে হান এখন প্রাচীন মায়াপুর তারা এপে তো গিয়া শ্রীবাস অঙ্গন আমার সাধু বাবার ভুবনেশ্বর সাধু ঠাকুরের না না ভুবনেশ্বর সাধু ঠাকুরের গোবিন্দবাড়ি যে পিতা আছে ওই কাদাত ওই শ্রীবাস অঙ্গনের গঙ্গা ঘাট কিতা হাব্বি আছে ও শ্রীবাস অঙ্গনে গয়াত বাপকর গয়াপিণ্ড হাব্বিলম করিয়া শুভ একাদশীর দিনে মহাপ্রভু তার হরিনাম সংকীর্তন আরম্ভ করেছে। এ চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে তাহাবির আমি উল্লেখ পেয়ার বৈষ্ণবগিরি গীতানি। গেলাকালি ত্রয়োদশী মাঘী ত্রয়োদশী উপলক্ষে বিভিন্ন মন্দিরে পাঠ সংকীর্তন হাবিতা চলেছে এবং আমার শ্রী শ্রী গোবিন্দ বাড়িতেও আমার জেহান যজ্ঞ চলেছে, নাম যজ্ঞ 7 তারিখে তো অধিবাসের মাধ্যমে। ত্রয়োদশী উপলক্ষে গেলাকালি অপূর্ব নিত্যানন্দ মহিমা কীর্তন করল শ্যাম চরণ চক্রবর্তী। খবর পেইলু নিত্য পাঠজ্ঞ বৈষ্ণব অতি পবিত্র অতি শুদ্ধ মহাপ্রভুর নিত্যানন্দ মহিমাহান কীর্তন করল। আমি নিয়ম পরা মুগ্ধ হইলাম এবং উহান ইউটিউব করি আমি থদেশু সাধু বাবার আরতি হান নিত্যানন্দ প্রভুর নামহান যে হান প্রবচন করলো হাব্বিম ইউটিউব করি থদেশু শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গর গেলে গা হাব্বি দেখতাম। আজিও পার্ক আর কত দূর আছে? পার্ক ওই যে লম্বা মহাপ্রভুর আগেতে অটল আসিল হানতে এবার আটে আটে পরিক্রমা হান ওটা হাবি মি দেহা থদে আগে সুগা এবং যেটা যেটা পরিক্রমা মি করিয়া যাও রিগা হাবি মি ইউটিউবের মাধ্যমে সেভ করে দেওয়া থদে আইতো নবদ্বীপ পরিক্রমা বুলাতাইলে তা নিয়ম পারা কামে লাগতোই এবং যেটা যেটা আহেন আরেছি এবং যেটা যেটা গড়ে থাইয়া দর্শন করতারা প্রত্যেকের সুবিধার কাউলিয়া এহান মি করে দৌড়ি হ্যান। হরি বল হরি বল। এপে সমানিতে না তাই এপে মহাপ্রভুর ধাঁর পার্কা অহম করে এটা তো পার্ক, এটা তো ঢুকতে দেবে না। এখন ঢুকবো ওই মানুষটাই ঢুকাবে। Hare
একটু মোবাইলটা ধরেন না, আমি একটু পয়সা বাহির করব। লাইভ হচ্ছে, আমি তো চলে এসেছি ক্যামেরায়। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, খুলছে তো হয়ে যাবে। 10 টাকার টিকিট ওখানে, খুচরো 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 দেবে। ये करे काज একজন দেখছে না, একজন আমরাই দেখছি। পার্কে ভাবিতে পয়সা লাগে 10 টাকা টিকেট, বাকাই আরম্ভ কর তারা এরকম টিকিট দেয় না করে সে ব্যায়াম তো কাউন্টার উইথাউট টিকেট নট অ্যালাউড, টিকিট ছাড়া বড় হয় না তারা। হরিবল হরিবল। এটা কি সেবাশ্রম? এখানে থাকার ব্যবস্থা আর আরতি হয় মন্দিরে? এটা মন্দির নাকি? এখন ঢোকা যাবে না। ওহো, তো এখানে থাকা খাওয়া কিরকম ব্যবস্থা? খাওয়া দাওয়াটা আমি তো এখানে নতুন, খাওয়া দাওয়াটা একটা ইয়ে হয়, এরকম ঘর ভাড়া এই যে লিস্ট। ওহো, ঘর ভাড়া অ্যাটাচ বাথরুম 400 থেকে শুরু। আমার আগে প্রথম দিন, আমি ক্লিয়ারলি বলতে পারবো না। প্রসাদটা কোন জায়গায় দেয়? কি প্রসাদটা কোন জায়গায়? প্রসাদ ওখান থেকে দেয়। প্রসাদের কাউন্টারে ওই 11টার দিকে আসে। ওইটা কাউন্টার নাকি? কাউন্টার ওখান থেকে এটা কি রে? ওটার সঙ্গে এটা জড়িত? দুটো সেম। হ্যাঁ, একটু গিয়ে আসবো, বন্ধ বন্ধ। এমনি ওখান থেকে আসবো। হরিবল হরিবল হরিবল। এ পাঁচগড় কাদার 108 ছিল শ্রীরূপ দামোদর দাস বাবাজি মহারাজের, শ্রীমৎ স্বরূপ দামোদর দাস মহারাজের প্রতিষ্ঠিত গৌরহরির মিলন মন্দির। হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই দাদা এটা রাখেন না, আমি যাবো ভিতরে। জয় দাদা
এগুলো সময়তে টিকিট লাগে। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। হওয়া পার্ক জন্মভূমি কাদারপুর করে সিগ এগত নিয়ামপাড়া চানা নুঙি ব্যান্ত এগো হাবিয়ানে দর্শন করানিকা আজিকার পরিক্রমা হান মহাপ্রভু জন্মবিটা এবং স্বরূপ দামোদর দাস বাবাজী মহারাজ প্রতিষ্ঠিত এ গৌরীয় ভজনের খানিক দর্শন করি। হরিবোল হরিবোল, জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। হরিবোল হরিবোল। হরিবোল হরিবোল। আজিকার বিয়ানকার প্রাতঃভ্রমণে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মবিটায় দর্শন এবং জন্মবিটার কাদার পার্ক দর্শন এটা এক্সিবিশন যেটা হংকরিয়া থদেছি হনুমান হরিবোল হরিবোল হরিবোল। চৈতন্য নিত্যানন্দ এহান দৃশ্য হান গিরিগি থানি আমি যে হান এবাকাতে ইহার দৃশ্য হান যে হান এর অর্থতা চৈতন্য চরিতামৃত গ্রন্থ অনুসারে এহান শিবাসঙ্গনে হরিসংকীর্তন করেছিল পেট শিবাচর পুতক দৌ সেবানোর দৃশ্য হান এ শিবাসর মিনক নাম সংকীর্তন শিবাচঙ্গনে শিলুবাকা আয়ুহাল্য মইয়া পুতক দৌয়া জারগা তার ইহা মহাপ্রভু চৈতন্য যাবে যে পুতকর লগে অতার আছে ওহান চৈতন্য চরিতামৃত পিয়ার ওহানোর দৃশ্য হান বৈষ্ণবগিরি গীতা এ দৃশ্য হান মহাপ্রভু ঝাড়খণ্ডর জঙ্গল গদে গয়ার মাঝে সনাতন গোস্বামীরে দীক্ষা দেনার পরে ঝাড়খণ্ডর জঙ্গল গদে হমিয়া হরি সংকীর্তন করে করে যেবাকা বৃন্দাবনের উদ্দেশ্যে গেছিল গা উবাকা হুদ্দাম মানু মহাপ্রভু লগদর হিলাতানা গই ও রে বাঘ সিংহ গো মহাপ্রভুর লগে হরিনামনা লগদর সে পিঠিয়ানার মাঝে আত্মিগ ময়ূর বাঘ বল্লুক অরিন আগরে আগই খেইতারাও তাই খানা পা হরিয়া অরিন গরে দেইয়া শিকার না করিয়া সিংহ গই হরিনামে মত্তইয়া মহাপ্রভু মধুর নয়ঞ্জল বেলা বেলা মধুর কৃষ্ণ নাম এহান সলখরে সলখরে জায়গা ঝাড়খণ্ডর টেঙ্গারাগর ওবাকা যে জীবজন্তু যেটা আসিলাও তা হব্বি হিংসা নিন্দা পরিষ্কারতা আগরে আগই খানা জীবিকা নির্বাহ হাব্বি বাদ দিয়া হাবিয়ানে প্রভুর হরিধ্বনিতে উদ্ধারশীলা জীবজন্তু পিয়া ওয়ানোর দৃশ্যহান এহান ঝাড়খণ্ড টেঙ্গারাগর দৃশ্যহান বৈষ্ণবগিরি গীতা এ পার্কে ওর মধ্য দিয়া আমি আপনি ইহার এই যে দৃশ্যহান ইহার এহান এহান আমি ইহার মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ বলরাম গাছি যেটা আসিলা তানুর লগে প্রভুয়ে বয়সে হান নারদ আদি ভক্ত হাব বিরেল ব্রজলীলার ভাব ফান বৈষ্ণবী ফান
তার মাঝে লেখা দেয় থইলে হবাই লইস এপিতে আমি শৈব মূর্তি দিই হিয়ার এ শৈব মূর্তি এগো 1 নম্বরে শিরূপ গোস্বামী, 2 নম্বরে সনাতন গোস্বামী, 3 নম্বরে জীব গোস্বামী, 4 নম্বরে রঘুনাথ ভট্ট, 5 নম্বরে রঘুনাথ দাস, 6 নম্বরে গোপাল ভট্ট। এই শৈব গোসাই ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। গিরিগিথানি অনেকই মাতারা শৈব গোসাই তা হাব্বি এ মহাপ্রভু চলে আছে ধর্মহান বাঙালিদের মহান বল তারা কিন্তু না কই গিরিগিথানি এ শৈব গোসাই যে তাই রূপ গোস্বামী যে ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থ হার লেখেছিল, সংস্কৃত ভাষায় লেখেছিল দক্ষিণ ভারতের বাবুনগ। তার জেঠাবিয়ক সনাতন গোস্বামী যে গোপাল ভট্ট রঘুনাথ ভট্ট মিলিয়া যে হরিভক্তি বিলাস গ্রন্থহানি করেছিল। সনাতন গোস্বামী যে মহাপ্রভুর সম্প্রদায়ের যে হাবিত বয়োজ্যেষ্ঠ এবং তার খোলা বিয়ক রূপ গোস্বামী তানুর বাতি জাগ অনুপম গোস্বামীর পুতক, তার নাম জীব গোস্বামী যে মহাপ্রভুর দর্শনে আনার যে গ্রন্থ লিখেছিল সৈহান গ্রন্থ সন্দর্ভ উপাধি দিয়া প্রেম সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, জ্ঞান সন্দর্ভ সাধে লেখিয়া গেছিল গা। জীব গোস্বামী শৈব গোসাই 3 প্রভুর মাঝে 3 গোর মাঝে তানুর পরিবারের 3 গো আগর নাম রূপ গোস্বামী, আর এক আগর নাম সনাতন গোস্বামী, আর এক আগর নাম জীব গোস্বামী। রঘুনাথ দাস সমস্ত পৃথিবীর মধ্যে ও সময়কার ভারতবর্ষের হাবিত পাগর পুতক রঘুনাথ দাস যে হাবিতা বিসর্জন দিয়া ব্রজে গিয়া বৃন্দাবন ধাম মূর্তি এটা হাব্বি সংস্কার করেছিল। রঘুনাথ ভট্ট ভেঙ্কট ভট্ট পুতক যে করে দক্ষিণ ভারতে গিয়া মহাপ্রভু আবিষ্কার করেছিল এবং যে করে ইমা বাবার সেবালম করানির পরে শৈব গোসাই মর্যাদা দিয়া যে কথা শিলগা। গোপাল ভট্ট গিরিথানি এরে শৈব গোসাই এটার মাঝে এটাই একমাত্র ব্রজধামে হান রাধারানীর বৃন্দাবন ধামে হান উদ্ধার করে শিখা বলিয়া পদকর্তাই মাতারা হান এ শৈব গোসাই ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এবার এক্সিবিশনে হানাত নাম তা লেখে দেয়া থইলে হবা ছিল, কারণ হাবি গইতে হান্না পিতারা নাই। এবার আমি ব্রহ্মার মূর্তিগো পৃথদেশী লগে নারদর মূর্তিগো থদেশ গিরি থাক। এর আসলি লাহান বৈষ্ণবগিরি গীতানি এক গোপী এক শ্যাম যে আসলি লাহান অসে বৃন্দাবনে কয়েক প্রকার রাস, তার মধ্যে রাশি লাহান এক গোপী এক শ্যাম রাশি লাহান হাবিয়ানে দর্শন করি। ভগবান শ্রীকৃষ্ণ এক মনে আর শ্যামকুণ্ড গো এবারে রাধা কুণ্ড গ্রহণ করে শিয়ানগিরি থানে রাধা কুণ্ডে রাধারানী রাধা কুণ্ড গো এবারে গো শ্যামকুণ্ড গো ওয়ানোর প্রতীক্ষান এপে করিয়া ধরে শিয়ান বৈষ্ণব দর্শন করি বৈষ্ণব। হরিবোল 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 দ্বারে তো হাবি না খুলে রে সিহান্তে এখন মিউজিয়াম গো ভগবান বিষ্ণু দর্শন করে। রাধে রাধে।
জগন্নাথ প্রভু ভগবানের ধ্যানরত বালক ধ্রুব গরুর পৃষ্ঠে আরোহণ পূর্ব এই ভক্তের নিকট ভগবানের গমন। ধ্রুব যে বাকা কোনাকে ভজন করিয়া আসিল উবাকা এরূপে আনল। ধ্রুবর লগে প্রভু দেখা করো সে রূপ খান গরুর রসাতলে পৃথিবী উদ্ধার করা নিকা বলিয়া বরাহ মূর্তি ধারণ করে সেন। ভক্ত পলাদর সালে বলিয়া বাপক হিরণ্যকৌশিপরে নিধন করেছে রূপ ফানে হিরণ্যকৌশিপ নৃসিংহ অবতার। ভগবান শ্রীকৃষ্ণের রামচন্দ্র অবতার ত্রেতা যুগ রামচন্দ্রের বাল্য লীলাহান কৌশলার কগত রামচন্দ্র আসেন কারা দশরথ মহারাজ। ভগবান রামচন্দ্র ধনুভঙ্গ করিয়া সীতা বরমাল্লাল সীতাই যেহেন বরণ পরশ পঞ্চবটী আশ্রমে রামচন্দ্র সীতা লক্ষণ আসিকা দৃশ্য হানগিরি গিথান। রাবণে সীতা হরণ করে সে দৃশ্যহান রাসলীলাহান বৈষ্ণবগিরি গীতানি অষ্টসখী রাসান মধ্যেশী রাধা কৃষ্ণ বাঙ্গেদে বাতেদে ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা রঙ্গদেবী সুদেবিকা চম্পকলতা হাব্বি অষ্টসখী মহারাজ শ্রীলাহান আমি আরে দর্শন করি গিরিগিথান। পঞ্চতত্ত্ব চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস দোলাদারি মুস আছে গ অদ্বৈত ঠাকুর এবং নীলুয়াফতি পিদে আছে গ নিত্যানন্দ প্রভু সম্মুখে আছে গ চৈতন্য মহাপ্রভু কারার আছে যে গো শ্রীবাস এবং হাব্বির পিঠিত যে আছে মহাপ্রভুর সাত্থান যে পাশে এগোল তাই গদাধর অদ্বৈত নিত্যানন্দ চৈতন্য শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্ব। মথুরার কারাগারে চতুর্ভুজ নারায়ণ মূর্তি দর্শন করিয়া বাসুদেব দৈব কে ভক্তিকর তারা দৃশ্যহানগিরি গীতানি। দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে পুতনা নিধন করে সে দৃশ্যহান। ভগবান শ্রী গোবিন্দরে মাখন চর করে সে বলিয়া মালকে লাঠি গেল পাইজন গেল বারাসে দৃশ্যহানগিরি গীতানি হাবিয়ার উপভোগ করি। রাজা কংসর ধনুযজ্ঞ যোগদান করা নিকা বলিয়া অক্রূর এল অক্রূর অর্থাৎ কাইয়া কৃষ্ণ বৃন্দাবনে মথুরার যার গাওয়ানো দৃশ্যহান। নীলাচলে জগন্নাথ প্রভু দর্শনে প্রভুকে সেগাওয়ানোর দৃশ্যহানগিরি গীতানি। নবদ্বীপের পথে পথে সুরধনীর তীরে
প্রবে মধুর কৃষ্ণ নামান পঞ্চতত্ত্বল বিলাসেবান দৃশ্য হানগিরি গীতা সিদাম নবদ্বীপে নিজর ঘরে কাদানি শটান দিয়া প্রবে হরিনাম জপ করু আছে ওয়ানর কীর্তন করে আছে ওয়ানর দৃশ্য হানগিরি গীতা নামাচার্য হরিদাসরে হরিদাসর নির্জানসে দেখা গেল মহাপ্রভু নৃত্য করেন চৈতন্য মহাপ্রভুর দৃশ্য হানগিরি গীতানি হরিবোল 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 গোবর্ধন পাহাড় গ প্রবে তুলে শোয়ানোর দৃশ্য হাত জয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড হরিবোল 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 মহাপ্রভু হরিনাম সংকীর্তন হরিবোল হরিবোল হরিবোল
দীর্ঘ 1 ঘন্টা আইতে আর আধা ঘন্টা 1.5 ঘন্টা পরিক্রমা আমি গিয়া ফইতে লাগতো আর আধা ঘন্টা 2 ঘন্টা আটানির পরে আজিকার বিয়ানকার নবদ্বীপ ধামের পরিক্রমা আলম হইতে গিরিথানি বিয়ান তো মানুষ বিরইয়া পরিক্রমা আরম্ভ করলা তাহাবি পরিক্রমা আনা করলা হান পুরা রাতি পিয়া রাধে রাধে তা পরিক্রমা আরম্ভ হইল তো আজিকাল ফান বিয়ে পিলম করৌরি আধা ঘন্টা পরে গোবিন্দ বাড়িত গিয়া 12 গোবিন্দ বাড়ির চলের হরিনাম মান এখানে প্রচার করতো রাধে রাধে আবি হবাইয়া থাক জ্ঞান্ত মধুর কৃষ্ণ নাম সৎসঙ্গ এবং তীর্থ পরিক্রমা হাব্যে দর্শন করিয়া হার হইয়া থাক রাধে রাধে আজিকাল আইবে অঞ্চলের তা মহাপ্রভু জন্মস্থান নবদ্বীপের প্রাচীন মায়াপুরের তো রাধে রাধে